আজকের ভিডিওতে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি আপডেট। অবশেষে সামনে আসতে শুরু করেছে মে মাসের সম্মানী ভাতা এবং পবিত্র ঈদ উল আজহার বিশেষ ভাতা নিয়ে নতুন তথ্য। অনেকেই এখন একটি প্রশ্নই বারবার করছেন, মে মাসের ভাতা কবে ব্যাংকে ঢুকবে? ঈদ উল আজহার বোনাস বা বিশেষ ভাতা কি ঈদের আগেই পাওয়া যাবে, নাকি এবারও দেরি হতে পারে? আর যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কোনো মেসেজ আসেনি, তারা কিভাবে বুঝবেন টাকা ছাড় হয়েছে কিনা? আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা অনেক মুক্তিযোদ্ধা পরিবার এখনও জানেন না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কিংবা ভাতাভোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ প্রতিদিন আমরা মুক্তিযোদ্ধাদের ভাতা, বোনাস, যাচাই বাছাই, গেজেট এবং সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তুলে ধরি। দর্শক, আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা সাধারণত প্রতি মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। অধিকাংশ সময়ই নির্ধারিত সময়ের মধ্যেই এই অর্থ ছাড় করা হয়, তবে কিছু ক্ষেত্রে প্রশাসনিক বা কারিগরি সমস্যার কারণে দু একদিন দেরি হতে পারে। এমন ঘটনা আগেও দেখা গেছে, বিশেষ করে গত এপ্রিল মাসের ভাতার ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হয়েছিল। অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কারণ নির্ধারিত সময়ে ব্যাংকে টাকা ঢোকেনি। পরে জানা যায় সংশ্লিষ্ট দপ্তরের কিছু প্রশাসনিক জটিলতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণেই ওই সাময়িক বিলম্ব হয়েছিল, তবে শেষ পর্যন্ত সবাই তাদের ভাতা পেয়েছেন। এবার আসা যাক মে মাসের সম্মানী ভাতার বিষয়ে। বর্তমানে মে মাসের সম্মানী ভাতার আনুষ্ঠানিক অর্থ মঞ্জুরির প্রজ্ঞাপন এখনও প্রকাশ হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত অফিসিয়ালি ভাতা ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন বিশ্বস্ত সূত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের ভেতরের তথ্য অনুযায়ী জানা গেছে, এবার ঈদের আগেই মে মাসের সম্মানী ভাতা ছাড় করার প্রস্তুতি চলছে। অর্থাৎ যারা চিন্তিত ছিলেন যে ঈদের আগে ভাতা পাবেন কিনা, তাদের জন্য এটি হতে পারে স্বস্তির খবর। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কবে টাকা ব্যাংকে ঢুকতে পারে? এই বিষয়ে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। যদি ঈদ ২৬ বা ২৭ তারিখে অনুষ্ঠিত হয়, তাহলে তার আগেই অর্থাৎ আগামী সপ্তাহের শনিবার, রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবারের মধ্যেই অধিকাংশ মুক্তিযোদ্ধা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন। প্রথমে আসতে পারে ঈদ উল আজহার বিশেষ ভাতা বা উৎসব ভাতার টাকা। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে মে মাসের নিয়মিত সম্মানী ভাতাও যুক্ত হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় অনেকের জানা প্রয়োজন, মাসিক সম্মানী ভাতা এবং ঈদের বিশেষ ভাতা এই দুইটি একই প্রক্রিয়ায় ছাড় করা হলেও ব্যাংকে ঢোকার ক্ষেত্রে সামান্য সময়ের পার্থক্য হতে পারে। কারণ মাসিক সম্মানী ভাতা সাধারণ অর্থ ছাড়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং সিস্টেমে চলে আসে, কিন্তু ঈদ উল আজহার বিশেষ ভাতার ক্ষেত্রে আলাদা তালিকা প্রস্তুত করতে হয়। কোন কোন মুক্তিযোদ্ধা বা পরিবারের সদস্য এই ভাতা পাবেন, সেই তালিকা সংশ্লিষ্ট ব্যাংক ও কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা জমা হয়। এই প্রক্রিয়ার কারণে কারো কারো অ্যাকাউন্টে একদিন আগে, আবার কারো অ্যাকাউন্টে ২-১ দিন পরে টাকা পৌঁছতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঈদের আগেই দুই ধরনের ভাতাই দেওয়ার চেষ্টা চলছে। অনেকেই ভাবছেন যাচাই বাছাই কার্যক্রম চলমান থাকায় ভাতা বন্ধ হয়ে যাবে কিনা বা দেরি হবে কিনা। এ বিষয়েও সংশ্লিষ্ট সূত্র থেকে ইতিবাচক তথ্য পাওয়া গেছে। বর্তমানে মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাই কার্যক্রম চলছে, সেটি মূলত তথ্য হালনাগাদ এবং সঠিক উপকারভোগীদের নিশ্চিত করার জন্য পরিচালিত হচ্ছে। এই প্রক্রিয়ার সঙ্গে নিয়মিত ভাতা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না, বরং কর্তৃপক্ষ চাইছে যেন প্রকৃত মুক্তিযোদ্ধারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সময় মতো তাদের প্রাপ্য অর্থ পান। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠকেও নাকি এই বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সেখানে ঈদের আগেই সম্মানী ভাতা এবং উৎসব ভাতা পরিশোধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই ভাতা শুধু একটি সরকারি সহায়তা নয়, বরং এটি তাদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। তাই ঈদের মতো বড় উৎসবের আগে এই অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি সরকারও গুরুত্ব সহকারে দেখছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কোনো যান্ত্রিক সমস্যা, ব্যাংকিং জটিলতা বা ব্যক্তিগত অ্যাকাউন্টজনিত সমস্যা না থাকে, তাহলে টাকা ছাড় হওয়ার পর খুব দ্রুতই মোবাইলে ব্যাংকের এসএমএস চলে আসবে। অনেক সময় দেখা যায় কারো অ্যাকাউন্ট নম্বরের তথ্য আপডেট না থাকলে বা ব্যাংক শাখায় তথ্যগত ভুল থাকলে টাকা পৌঁছতে দেরি হয়। তাই যাদের এখনও ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা দ্রুত নিজ নিজ ব্যাংকে যোগাযোগ করে তথ্য ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে মে মাসের সম্মানী ভাতা এবং ঈদুল আজহার বিশেষ ভাতা দুইটি ঈদের আগেই মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও এখনও অফিসিয়াল প্রজ্ঞাপন প্রকাশ হয়নি, তারপরেও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বলা যায় আগামী সপ্তাহটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক রাখবেন এবং মোবাইল মেসেজের দিকে খেয়াল রাখবেন। সবশেষে আবারও বলছি, আপনারা কেউ অযথা দুশ্চিন্তা করবেন না। অতীতেও সাময়িক বিলম্ব হলেও শেষ পর্যন্ত সবাই তাদের প্রাপ্য সম্মানী ভাতা পেয়েছেন। এবারও যদি বড় কোনো অপ্রত্যাশিত সমস্যা না হয়, তাহলে ঈদের আগেই সুখবর পেতে পারেন লাখ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। তো দর্শক, আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ মুক্তিযোদ্ধাদের ভাতা, বোনাস, গেজেট, যাচাই বাছাই এবং সরকারের নতুন সকল আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।